সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা রিয়াকশন ম্যাচ নিয়ে চলে আসলাম, যে কিনা 3 ভার্সেস 4 লাগাইছিলাম, যেখানে স্টার্ট হয়ে গেছে 3v3। সো দেখা যাক কোন টিমটা বেশি জিতে। একদিকে আছে রহমান, আরেকদিকে আছে মাসুম, আরেকদিকে আছে মমিন। এরা হচ্ছে স্লট নাম্বার 2 টিম। আর 1 নাম্বার স্লটে আছে হচ্ছে ডিরক্স $444FF, আর আছে হচ্ছে রাহাত, আর আছে জেরো। জেরো কিন্তু অলরেডি নকডাউন হয়ে ক্লিয়ার হয়ে গেছে। আর আছে মাত্র ডিরক্স 444 কি করতে পারবে, সো দেখা যাক। আর এদিকে রাহাতও কিন্তু খুবই চেষ্টা করতেছে, তারপর সে কিন্তু এম কানেক্ট করতে পারতেছে না, নাকি এনিমি খুঁজে পাইতেছে না। আর এইদিকে ডিরক্স কিন্তু সামনে দুইটা প্লেয়ার সাথে একসাথে ফাইটে লাগে আছে, খুবই সুন্দর একটা হেডশট মেরে দিচ্ছে এদিকে। আর ওই সাইডে কি আছে, রাহাতের সামনে একটা প্লেয়ার আছে, কিন্তু রাহাতও এম লাগাইতে পারতেছে না, এনিমিতে প্যাক করে ফেলাইছে। আর এই টিমে রমজানের সামনে হচ্ছে কেউ নেই আপাতত। ওদিকে কিন্তু মুমিনের সামনে কিন্তু একটা প্লেয়ার আছে। আর এইদিকে দেখা যাক ডেরক্সের সামনে আছে, আর ডেরক্সের সামনে আছে মমিন। মমিন কিন্তু ফাইট করতেছে খুবই সুন্দরভাবে। আর এদিকে রহমানের সামনে আপাতত এখনো কেউ দেখা যাইতেছে না। মুমিনের সামনে কিন্তু আছে হচ্ছে ডিরক্স আর হচ্ছে রাহাতের সামনে কিন্তু ফাইট শুরু হয়ে গেছে। তো দেখা যাক। আর এস রাহাত কিন্তু এনিমি চেঞ্জ করে লাগছে, মানে ওটার সাথে ফাইট করতে করতে এই পাশে আইটেল লুইসের মতনই কিন্তু হেডশট খাওয়া গেছে ডেজার্ট ইগলের ওই টিমের হচ্ছে রাহাতের কাছে, যে কে রহমানের কাছে হেডশট খাইছে। আর এইদিকে কিন্তু ডেরক্স কিন্তু একা পড়ে গেছে, স্টার কিন্তু 1v2 সিচুয়েশন হয়ে গেছিল, কিন্তু মুমিনের কাছে হেডশট খাওয়া গেছে। সো গাইস, রাউন্ড কিন্তু আরেকটা শুরু হয়ে গেছে। ওই টিমে নিয়েছিল হচ্ছে রহমানের টিম আসছিল 1 পয়েন্ট আগায়া। এইদিকে কিন্তু হেডশট খায়া পড়ে গেছে রাহাত কিন্তু রাহাত কিন্তু হেডশট খায়া পড়ে গেছে। এদিকে ওরা 2v3 সিচুয়েশন হয়ে গেছে। এদিকে কিন্তু জেরক্স কিন্তু মারার চেষ্টা করতেছে, বাট সে কিন্তু হেডশট খায়া পড়ে গেছে। আর আছে জিরো কিন্তু হেডশট পুরো। এইদিকে কিন্তু ডিরক্স কিন্তু আর একটা এনিমিরে নকডাউন করে দিছে, 1v2 সিচুয়েশন হয়ে গেছে। তো দেখা যাক সে কি রাউন্ডটা বের করতে পারবে কিনা। এদিকে যদি সে রাউন্ডটা বের করতে পারে, তার জন্য একটা স্পেশাল গিফট আছে, কেননা সে আগের ম্যাচে কিন্তু সে একটা রাউন্ডে 3 জন রে একা মারছে। সে 1v3 খেলছিল, সরি 3 জন না 4 জন রেই, মানে একজন জনে মরে গেছিল, কোনো ব্যাপার না। তারপরেও দেখা যাক এখন কি সে একা দুজনের সাথে পারবে কিনা, আমরা দেখতে থাকি। এখানে কিন্তু ওয়ান ট্যাপের ট্রাই হইতাছে, বাট তাও কারটা মানে ওপি নাইস শট, আর একটা এনিমি ডাউন করে দিচ্ছে। আর আছে লাস্ট অন, এইটাকে মারতে পারলেই কিন্তু তার ট্রিপল কিল কনফার্ম হয়ে যাবে। তারপরেও দেখা যাক, বলা যায় না কে কখন মার খেয়া পড়ে থাকে। ওই পাশে কিন্তু মমিন আছে, মমিনও কিন্তু প্রো প্লেয়ার, মানে ম্যাপ ম্যাচে বিয়ার র্যাঙ্কে খুবই ভালো খেলে, সে কিন্তু স্কট খেয়া দিতে পারে। আর এদিকে কিন্তু ডেরক্সও কিন্তু কম না, ডেরক্সও কিন্তু প্রো প্লেয়ার, হয়তো কাস্টমে খুবই ভালো খেলে। ওইদিকে কিন্তু এইদিকে মুমিন, সে কিনা স্নাইপার প্লেয়ার হিসেবে খেলতেছে, তারপরেও কিন্তু কাস্টমে হুটহাট করে চলে আসছে, কোনো ব্যাপার না। দেখা যাক দুজনের ভিতরে কে ভালো পারে। দুজনেই কিন্তু স্কিল লস আছে, দুজনে কিন্তু মেডিকেট করছে, মাত্র একজনে এখন মেডিকেট করতেছে। মুমিন ভাইয়ের মেডিকেট করা শেষ, মুমিন কিন্তু এখন ফাইটে চলে আসবে। আর এদিকে আছে, দেখা যাক দুজনের ভিতরে কে লড়ে। জোনে পাইতাছে, দুজনে কিন্তু গ্লোয়াল মাইরা আগাইতাছে। একজন ঘরের ভিতর যাইতাছে, আর একজন আছে বাইরে বাম সাইডে। তো দেখা যাক, জোন কিন্তু পিছনে গেছে, তাই দুজনেই কিন্তু পিছাইছে। জানি না কার কাছে জোন থাকে, কার কাছে কি আসে। এইদিকে কিন্তু মুমিন একটু প্ল্যান খাড়ায়া বাইরে দিয়ে কিন্তু চলে আসছে একদম ভিতরে। তো দেখা যাক এখানে কি ডেরক্স পারে নাকি মুমিন পারবে, নাকি ডেরক্স নাকি মুমিন, দুজনের ভিতরে যে পারবো তারই কিন্তু আমরা প্রো প্লেয়ার হিসাবে ঘোষিত করে দেবো। তারপরেও দেখা যাক, দুজনই কিন্তু প্রো প্লেয়ার, কার শটটা আগে কানেক্ট হয়, কারটা পরে কানেক্ট হয়। এদিকে মুমিনও জোনে ড্যামেজ খাইছে, জানি না কে ম্যাচটা পেতে পারে। এদিকে কিন্তু ফেস খুঁজি চলতেছে, দুজনেই কিন্তু নকডাউন, কিন্তু রাউন্ডটা পাইছে হচ্ছে রহমানের টিম, কিন্তু 2 রাউন্ড নিয়ে নিছে। সো গাইস, পরের রাউন্ড কিন্তু শুরু হয়ে গেছে। দেখা যাক এইবার কোন টিমটা জিতে। আগের বারে কিন্তু দেখছি আমরা জেরক্স একটা হেডশট খেয়ে পড়ে গেছে, কারণ ওদের খেলা হাইলাইট করতেছি, কারণ হচ্ছে এই যে রহমান, তারপরে মাসুম, তারপরে মমিন, এদের খেলা কিন্তু অনেক দেখছো, বাট তোমরা ওদের খেলা দেখো না, এই জন্য আমরা ওদের খেলা তোমাদেরকে দেখানোর একটা সুযোগ করে দিচ্ছি। তো দেখা যাক এরা নতুন প্লেয়ার হিসেবে কেমন খেলে। তারপরেও কিন্তু এইদিকে কিন্তু হেডশট খাওয়া গেছে ওই টিমের হচ্ছে রেড মাসুম কিন্তু হেডশট খাওয়া পড়ে গেছে। আর লাস্ট প্লেয়ার কিন্তু মুমিনও পড়ে গেছে। তারপরে আছে রহমান, রহমান একা, তাদের 3 জনের সাথে কি পারবে কিনা। তো দেখা যাক
আমরা খুব সুন্দর হেডশট দেখতে পারবো, সে কি ট্রিপল কিল করতে পারবে। তো দেখতে হলে একদম ওনার ক্যাম্প থেকে দেখতে হবে আমাদের সবাইকে, জানি না তারপরেও কে কি করতে পারে। এখানে কিন্তু হেডশট খাওয়া যাওয়ার চান্স ছিল, মুমিনের এক পাশে কিন্তু ফাঁকা ছিল কিন্তু এনিমিটা ওইটা দেখে নাই। তারপরে এখানে কার ফল্ট আছে এটা আমি জানি না, তারপরেও দেখা যাক। এদিকে কিন্তু দুজনেই কিন্তু বল মাইরা আগাইতেছে গাইস। দেখা যাক দুজনের ভিতরে মানে এই তিনজন, দেখা যাক। জোন কিন্তু এই পাশে আইছিল, রহমান কিন্তু এমজে রহমান কিন্তু ঘুইরা ঘরের ভিতর পাশ দিয়া এই পাশে আয়া কিন্তু ফাইট করতেছে। তার কিন্তু 1v3 সিচুয়েশন। সো এই সিচুয়েশনে সে কি এই রাউন্ডটা হ্যান্ডেল করতে পারবে কিনা, সো দেখা যাক। এদিকে কিন্তু এনিমি তো ফুল রাশ দিয়ে দিচ্ছে, এনিমি তো কাছে আসে না, আর সেও কিন্তু এখনো একটা প্লেয়ারও রাউন্ড করতে পারে না। জোন কিন্তু আবার ওই পাশে যাইতেছে, তো দেখা যাক। এদিকে কিন্তু জেরক্স কিন্তু ওদিকে ইউএমপি টিপা ধরছিল, বাট সে কিন্তু এম কানেক্ট করতে পারে নাই। সামনে দিয়া কিন্তু জেরোর সামনে কিন্তু আবারও একটা প্লেয়ার মানে জেরো কিন্তু একটা শট খাইছে। জিরোর হচ্ছে হেলমেট সব কিছু হয় না, একটা শটে তার এম যে হয়তো এইবার মারা খাইতে পারে, কারণ জোন হয়ে পড়ছে, সে একটা এনিমি ডাউন করতে হয় না, হেডশট খায় গেছে জিরোর কাছে। তো গাইস রাউন্ড কিন্তু আবার শুরু হয়ে গেছে। এর আগে দেখতে পাইছো হচ্ছে রহমান রে মারা দিয়েছে জেরোর টিম কিন্তু একটু আগায় রয়েছে, আর হচ্ছে ডিরক্সের সামনে কি প্লেয়ার আছে, ডিরক্সের সামনে পড়ে গেছিল হচ্ছে রহমানের সামনে কিন্তু দুইটা প্লেয়ার আছে। রহমান কিন্তু হেলমেট পুরো নাই হয়ে গেছে, সে যদি রিকভার না করে পরের এক শটে কিন্তু সে পড়ে যাবে। আর এদিকে কিন্তু হচ্ছে রাহাত কিন্তু ডাউন হয়ে নকডাউন হয়ে ডাইরেক্ট ক্লিয়ার হয়ে গেছে, আসে মাত্র আর দুজন 2v3 সিচুয়েশন হয়ে গেছে। এদিকে কিন্তু ডেরক্স কিন্তু মারার চেষ্টা করতেছে, বাট পারতেছে না। এদিকে রহমানের কিন্তু ফুল এইচপি মানে অর্ধেক নাই, ও 3 ভাগের অর্ধেক নাই। এদিকে কিন্তু মুমিন হেডশট খায়া পড়ে গেছে, হচ্ছে মুমিন কে মারছে আছে হয়তো জেরো হেডশট মারছে মুমিন রে, হয়তো ক্লিয়ার দিতে পারে না, এখনো ক্লিয়ার হবে একটু পরে। মুমিন কিন্তু ক্লিয়ার। এইদিকে কিন্তু M87 দা মুমিন হেড মারছে। লাস্ট প্লেয়ার কিন্তু আবারও কিন্তু আমরা রহমানকে দেখতে পাচ্ছি, রহমান কি পারবে তাদের সাথে। সো দেখা যাক, রহমান কিন্তু একটা শট কানেক্ট করছে, তার কিন্তু কিছুই হয় নাই, তেমন একটা একটু ড্যামেজ দেখাইছে, হালকা একটু এইচপি চলে গেছে। তো দেখা যাক রহমান কি পারবে রাউন্ডটা নিতে, তো দেখা যাক। এদিকে কিন্তু দুইটা প্লেয়ার কিন্তু একদম প্রো প্লেয়ার, ফ্রি স্টাইলে মানে মোটামুটি মানে অ্যাকুরেসি দুজনেরই ভালো। ওদিকে রাহাত কিন্তু বারবার মার খেতেছে, তার সে কিন্তু 1 কিলো বের করতে পারে না ওদের টিমে। আর এছাড়া কিন্তু হচ্ছে ডিরক্স কিন্তু 5 কিল, আর হচ্ছে জিরো কিন্তু 3 কিল করছে। আর এদিকে রহমান করছে 2 কিল, তারপরে মাসুম করছে। এদিকে কিন্তু রহমান হেডশট খেয়ে গেছে জেরোর কাছে, আর মুমিন করছে 1 কিল ওই সাইডে। সো গাইস রাউন্ড কিন্তু পরে আবার শুরু হয়ে গেছে, সো দেখা যাক এবার কারা পারে। এর আগেবার কিন্তু দুইবার কিন্তু রহমান কিন্তু লাস্ট প্লেয়ার ছিল, তাকে মেরে কিন্তু হচ্ছে ডিরক্সরা কিন্তু রাউন্ড 2 নিয়ে নিছে। এইদিকে কিন্তু রাউন্ড নিয়ে টানাটানি বাইজে গেছে, মানে দুই টিমেরই দুই কোন টিমটা উইন হবে আর কোন টিমটা হেরে যাবে গাইস, তো দেখা যাক। এদিকে কিন্তু ওই টিমে কিন্তু একটা প্লেয়ার ডাউন, সে হচ্ছে রহমান কিন্তু এবার আগে মরে গেছে। লাস্ট প্লেয়ার ছিল রেড মাসুম, আর ছিল হচ্ছে ডিএনজি মুমিন কিন্তু এখনো 1 কিল করছে মাত্র। তো দেখা যাক, এদিকে কিন্তু দুইটা প্লেয়ার তিনটা প্লেয়ার কিন্তু একদম বাঘের মতো গেম প্লে করতেছে। তারপরেও দেখা যাক, এদিকে দুই টিমেরই কিন্তু দুই রাউন্ড হয়েছে। তো আমরা কাদের খেলা দেখবো, আমরা দেখবো আগে কিন্তু জেরক্স কিন্তু কিল করছিল ওইখানে, মুখে খালি জেরক্স আইতাছে, ওর নাম হচ্ছে জিরো কিন্তু খুবই ভালো খেলতেছে। ওদিকে কিন্তু আর একটা প্লেয়ার ডাউন হয়ে গেছে, রেড মাসুম কিন্তু ডাউন, ও নকডাউন হয়ে হয়তো ক্লিয়ার। এদিকে কিন্তু রাউন্ডটা আবার নিয়ে নিচে হচ্ছে জিরো। সো গাইস রাউন্ড কিন্তু আবার শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ 3-2 হয়েছে, মানে হচ্ছে রেডক্স রাহাত আর জেরো, ওদের হচ্ছে 3 রাউন্ড হয়ে গেছে। আর আছে রহমান মাসুম আর আছে মুমিন, ওদের কিন্তু 2 রাউন্ড। ওদের টিমের কিন্তু হচ্ছে মুমিন কিন্তু পড়ে গেছে, মানে হেডশট খেয়া নকডাউন হয়ে গেছে। আর আছে মাত্র রহমান আর হচ্ছে মাসুম,
এই এই ম্যাচে যদি মানে এই রাউন্ডে যদি হচ্ছে ডেরক্স আর হচ্ছে রাহাত আর হচ্ছে জিরোর টিম যদি মানে ভিক্টরি নিয়ে যায় তাহলে ম্যাচটা শেষ হয়ে যাবে, কারণ এটা 7 রাউন্ড। আর ওদিকে রহমান আর মাসুম আছে, তারা কিন্তু 2টা রাউন্ড নিয়ে বসে আছে, তাদের আর কোনো খবর নাই। আর এদিকে কিন্তু রাহাত কিন্তু জোনে পড়ে, ওর কিন্তু নেট চলে গেছে, রাহাতের নেট চলে গেছে, রাহাত মনে হয় বাদ করে যেতে পারে। এদিকে 2v2 সিচুয়েশন হয়ে গেছে, দেখা যাক কোন টিমটা আগায় থাকে আর কোন টিমটা পিছিয়ে থাকে। এইদিকে কে যেন ওয়ান শট নিছে, দেখা যাক। এই গানটা মূলত মানে আমার জন্য মানে আমি এটা চালাতে পারি না, তোমরা যারা যারা পারো একটু কমেন্ট করো। এইদিকে কিন্তু মাসুম গেমিং কিন্তু নকডাউন, সে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। লাস্ট প্লেয়ার আছে রহমান কি পারবে তাদের দুজনের সাথে? দেখা যাক দুজনের ভিতরে কে কিলটা করতে পারে, না কি রহমান তাদের দুজনকে ওয়াইপ আউট করে দেবে। তো এই টিমে কিন্তু জেরো কিন্তু ওয়ান শট নিচ্ছে, না কে নিছে দেখা যাক। এদিকে ডিরক্স কিন্তু ওয়ান টাইপে খেলতেছে, রহমান কিন্তু ওয়ান টাইপের গানটা নিচ্ছে, মানে একটা ওয়ান শট গান আসছে, ওইটা কিন্তু ডেরক্স চালাইতেছে। তো দেখা যাক, জেরোর সামনে কিন্তু পড়ে গেছে, জেরো কিন্তু হেলমেট খাইয়ে দিচ্ছে রহমানের কিন্তু হেলমেট নাই একদম। এসপি মনে করো মানে আরেকটু হলে 0 হয়ে যায়, তো এখন মানে এসপি ওইটা আসছে আস্তে আস্তে। সে কিন্তু 150 ড্যামেজ দিয়ে দিছিল একসাথে, মানে 2 গুলি দিয়া। তারপরও দেখা যাক, এইদিকে কিন্তু ডেরক্স রাউন্ডটা নিয়ে নিছে, ম্যাচ উইন।